সবাইকে। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমি ঝুমা, আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে মায়ের গল্পটাকে আরেকটু আগিয়ে নিয়ে যাব। তার আগে আমার গুরুদেব, আমার ইষ্ট ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি সকলকে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে নিই। আমরা এর আগের দিন তো জানলাম যে আমাদের মা শারদা কিভাবে মা সিংহবাহিনীর কৃপায় আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। এরপর থেকে তো আমাদের মা শারদার ওই সিংহবাহিনী মায়ের প্রতি বিশ্বাস বিশাল বেড়ে গেল। মা নিজেই বলেছেন, মা অনেক সময় কি করতেন জানেন? অনেক সময় না, মা এরপর থেকে ওই সিংহবাহিনী মায়ের ওখানের মাটি কিছুটা কৌটোয় পুড়ে রাখতেন। মা বলছেন যে আমি নিজেও রোজ একটু করে খেতুম আর রাধুকেও একটু করে খাওয়াতুম। আবার মা বলছেন যে এই সিংহবাহিনী মায়ের কৃপা যে সকলেই পাবে সেটা কিন্তু নয়। এই প্রসঙ্গে মা আরেকটি অদ্ভুত ঘটনা তার ভক্তদের পরবর্তী সময়ে বলেছিলেন। চলুন সেই ঘটনাটা কি হয়েছিল শুনে নিই। মা একবার তার ভক্তদের বলেছেন যে একবার আমার খুড়ো অর্থাৎ মায়ের কাকা একবার ওই সিংহবাহিনী মায়ের মন্দিরে গিয়ে হত্যে দিয়েছিলেন, কিন্তু তিনি ওখানে বেশিক্ষণ টিকতে পারেননি। সিংহবাহিনী মা এমন ডেঁও ছেড়ে দিয়েছিলেন, ডেঁও অর্থাৎ ওই এক ধরনের কালো কালো পিঁপড়ে। ওনার কাকা যখন সেখানে হত্যে দিয়ে পড়েছিলেন, কিছু কারণে যাই হোক সিংহবাহিনী মা ওনার প্রতি কিন্তু কৃপা করেননি। উনি সেই সময় মাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে আমি এখন শয়নে আছি, এখন কেন হত্যে দিয়েছে? উনি ব্রাহ্মণ মানুষ, এসব জানেন না, যাও যাও উঠিয়ে আনোগে। মা শুধু বলেছিলেন এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই হতো। কিন্তু কোনো অজানা কারণবশত মায়ের খুড়ো ওই সিংহবাহিনী মায়ের কৃপা থেকে বঞ্চিত হয়েছিলেন। উনি অর্থাৎ সিংহবাহিনী মায়ের কৃপা পাননি। আবার এই সিংহবাহিনীর কৃপা নিয়ে আরও কয়েকটি ওই অঞ্চলে ঘটনা শোনা যায়। চলুন সেই ঘটনাগুলো শুনি। শোনা যায় একবার নাকি আমাদের মা অর্থাৎ শ্রীমা শারদা মায়ের বাড়ির যে রাখাল, সেই রাখালকে একবার সাপে কেটেছিল। এবার আমাদের মা তখন বিহিত দিয়েছিলেন যে সেই রাখালকে সিংহবাহিনী মায়ের কাছে নিয়ে যেতে। ওখানে মায়ের স্নান জল খাইয়ে আর যে জায়গাটি সাপে কেটেছিল সেই জায়গাতে সিংহবাহিনী মায়ের মাটি কিছুটা লেপে দেওয়া হয়েছিল। তারপরে এক রাত্রি থাকার পর ওই রাখাল বিষমুক্ত হয়ে গেছিল। আবার শোনা যায় একবার মায়ের ভাইয়ের ছেলে ভূদেব, সে আলপথে, তখনকার দিনে তো মেঠো রাস্তা, আলপথে কোনো কাজে তিনি যাচ্ছিলেন, এবার ওনাকেও সাপে কামড়েছিল। তখন উনি অজ্ঞান হয়ে পড়েন। তো ওনাকেও ওই সিংহবাহিনী মায়ের কাছে এক রাত্রি শুইয়ে রাখা হয়েছিল আর ওখানের মায়ের মাটি সেই জায়গায় প্রলেপ দিয়ে আর স্নান জল খাওয়ানো হয়েছিল। শোনা যায় তারপর নাকি উনি সুস্থ হয়ে যান, ওনার আবার জ্ঞান ফেরে। আরও একটা ঘটনা, একবার নাকি স্বামী গৌরীশানন্দকেও অনুরূপভাবে সাপে কেটেছিল। তো তখন ওই স্বামীজিকেও আবার ওই স্থানে নিয়ে যাওয়া হয় এবং উনি, স্বামীজি অর্থাৎ আমাদের গৌরীশানন্দ জি মহারাজের কথা বলছি, উনিও ওই একই চিকিৎসায় সুস্থ হয়ে যান। তো আমরা এই সিংহবাহিনীর মায়ের অলৌকিক সব কৃপা সম্পর্কে তো জানলাম। আমরা এই মায়ের গল্প আরও আগিয়ে নিয়ে যাব। তার জন্য আপনারাও আমার সাথে থাকবেন, যাতে আমি একটু অনুপ্রাণিত হই। আর মায়ের এই গল্পগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।
একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ততদিন মায়ের আশীর্বাদে ভালো থাকুন।